সুপ্রভাত বন্ধুরা, একরাশ ভালোবাসার সাথে ওয়ান্ডারলি শুক্লার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে থেকো, পাশে থেকো অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকালে টিফিন হচ্ছে রুটি তরকারি। তো সারাদিন আমার বক 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 শুরু পেশেন্স নিয়ে। আজকের বাজারে দেখো কি এনেছে। এটা হচ্ছে বেলে মাছ, নদীর একরকম বেলে মাছ, যারা খাও চিনতে পারো। আর এটা নিয়ে এসেছি পাঙাশ মাছ, বহুদিন খাইনি। অয়েলি খাওয়ার চক্করে অনেক কিছুই জীবন থেকে বেরঙিন হয়ে গেছে। এটা হচ্ছে পাঙাশ মাছ। আর এটা নিয়েছি চিকেন, আর একটা জ্যান্ত রুই কেটে নিয়ে এসছে, কারণ আমরা দুজন তো এটাই অনেকটা বেশি। আর এখানে নিয়ে এসছে মস্ত গলদা। তো মাছগুলো কেটে গুছিয়ে নিই, একদিন তো খাবো না, কারণ থাকলেও সপ্তাহটা করে দেয়। তো সব গুছিয়ে নিয়ে ফ্রিজে রাখবো। বাজার এনে এইভাবেই ঢেলে দেয়, আর এগুলোকে আমার সব ঠিক করে রাখতে হয়, বা ও ঠিক করে দেয়। ও রোববার যেহেতু ছুটি, হাতে হাতে করার চেষ্টা করে। তো মাসের বাজারে গেছে, আসুক তারপরে হয়তো গুছিয়ে দেবে। আজ বসিয়েছি হচ্ছে পাঙাশ মাছ। এটা আমার একটা খুব ফেভারিট মাছ, কাটা কম থাকে। তো এই মাছটাই আজকে রান্না করব। আর আজকে চিকেন করব না, চিকেন এনেছে কিন্তু করব না, ভালো লাগে না এখন চিকেন খেতে। আর নিয়েছি একটা গলদা চিংড়ির রেসিপি, পরে তোমাদের কোনো ব্লগে শেয়ার করে দেবো। কেরিয়া পাতা লাগে, এর মধ্যে টক দই লাগে। দাস কি করছো? এই তো বাজার গুটাচ্ছি। দাস আজকের দিনে সব বাজার গুটিয়ে দেয়, একটা দিনই পায়। চলো দাস কি কি বাজার এনেছে তা আগেই বলেছি। দেখো চলো, মাছের বাজারও নিয়ে এসছি। এই ছোট ছোট গরিবের সংসার, ছোট সংসার, ছোট ছোট বাজার তো করে এনেছে সব। দেখো এগুলো একটা দোকান থেকে কেনে, আমাদের এখানে লাড্ডু সব দোকান রয়েছে, সেগুলো থেকে কেনে। তারপরে দাস বাচ্চাদের মতো বিস্কুট খায়। তারপরে এই যেগুলো এনেছি চালের গুঁড়ো টুড়ো, আর এগুলো নিয়ে এসেছি আটার নুডলস। আটার নুডলস খেতেই পারো, কোনো অসুবিধা নেই। আর এটা আটার পাস্তা, আমার বৌদি খুব ভালো পাস্তা বানায়। এটা হচ্ছে ডাল, মেথি, সবচেয়ে মানে খতরনাক হচ্ছে পোস্ত। দাস পোস্ত কত করে নিয়েছে? 1500 টাকা করে পোস্ত, বাবা গো। আর এটা দেখো পতঞ্জলির না, তোমরা যদি এই সাবানটা সারা বছরই ইউজ করো, পা ফাটে না, কিচ্ছু হয় না, দারুণ গ্লিসারিন, একদম অরিজিনাল গ্লিসারিনটা রয়েছে। কিছু পতঞ্জলির বাজার রয়েছে, কিছু কোঅপারেটিভের বাজার রয়েছে, কিছুটা লাড্ডুর সার দোকান। মোটামুটি ও বাজার হাটটা আজকে কমপ্লিট করে দিয়েছে। গুড আফটারনুন, চলো খাই, এতক্ষণ আসতে পারিনি, অনেক কাজ থাকে আজকের দিনে, যেহেতু আজকে সানডে খুব অসুবিধা হয়। ওই ফটোটা দেখতে পাচ্ছ, এটা আমার মা বাবার ফটো। সকালবেলা নমস্কার করেই ঘুম থেকে উঠি, আর প্রত্যেকটা ছেলে মেয়েরও উচিত এটা করা। চলো খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, কাল ওখান থেকে এসে শরীরটা ঠিক নেই। গুড ইভিনিং বন্ধুরা, আবার ঘুম দিয়েছি 7টা অবধি। এবার উঠে গিয়েছি, টোস্ট বানিয়ে দিয়েছি আর চা দাস খায় না, কিন্তু আজকে উইকেন্ড হওয়াতে আজকে মেনে নিল চা খেতে। আদা দিয়ে চা করেছি, খাবো, তারপরে লাইভে আসবো। তোমাদের সবাইকে অনুরোধ রইল আসার। সকালে যা রান্না ছিল সেটাই আমি খাবো। এতক্ষণ ভিডিও বানিয়েছি, লাইভে এসেছি, লাইভে সেরকম একটা লোক আসে না, কারণ ভালো মানুষের লাইভে হয়তো এরকমই হয়, একটা উপর উঠতে গেলে অনেকটা স্ট্রাগল করতে হয়। তো লাইভে বান্ধবীরা এসছিল, তো একটা বোনও এসছিল, নিজের বোন ছেলে তারা এসেছিল, কারণ আমার জানাশোনা তো সোর্স নেই, অনেক কিছু লাইভে ভুলভাল হয়ে যায়, অপশান বুঝতে পারি না, আস্তে আস্তে শিখবো। তো দাস আজকে এত সুন্দরভাবে লাইটটা, মানে আমার দাসবাবু এত সুন্দরভাবে সেট করে দিয়েছিল, তো পরিষ্কার আসছিল। প্রথম দিন তো প্রচণ্ডই অপরিষ্কার, আস্তে আস্তে ঠিক হবে সব কিছু, একবারে কোনো কিছু ঠিক হয় না। ভালো ভিডিও আমরা বানাতে, মানে কন্টেন্ট ভালো, সমস্ত কিছু ভালো, কিন্তু আমরা ভাইরাল হই না। নোংরা ভিডিও করলে সেগুলো ভাইরাল, সব কিছু ইউটিউবে সেগুলো বলছি, হয়তো কপিরাইট হবে, বা ইউটিউব কমিটিও হয়তো আমাকে কপিরাইট দিতে পারে। তোমরা দেখবে কোনো একটা নোংরা ভিডিও বা একটা নোংরা বউ কোনো একটা লাইভ করছে, বা কিছু হাজার হাজার লোকজন, কিন্তু আমাদের লাইভে 4-5 জন লোক হওয়াও খুব সমস্যার ব্যাপার, নিজের লোক ছাড়া। তো খুব পায়ে ব্যথা, জিম থেকে পায়ে লেগেছে একটা মেশিন থেকে, নার্ভে লেগেছে, হোমিওপ্যাথি ডাক্তার আমি দেখিয়েছি।
তো যাই হোক, কালকে থেকে যাব আবার জিম। একদিন বন্ধ করেছিলাম, দক্ষিণেশ্বর চলে গেছিলাম। আর দক্ষিণেশ্বরে ওই রোদে লাইনে দাঁড়িয়ে মাথায় প্রচণ্ড ব্যথা, তো খুব ঘুমিয়েছি 7টা অবধি। তারপরে তো টোস্ট চা খেয়েছি, দিয়ে এখন ওই সকালে যা খাবার আছে সেটাই গরম করব। ভাত হচ্ছে, তো আজকে একটু দেরি হয়ে গেছে খাবার দাবার। তো অনেক কিছু এক্সপিরিয়েন্স হয় সমাজ থেকে, জানো তো। মানুষ অনেকেই আমার সাথে না পেরে আমায় ব্লক করে করে চলে যাচ্ছে, কারণ চরিত্রের কাছে ওরা হেরে যাচ্ছে। চরিত্রটা এমন জিনিস না, ওটাকে সামলে রাখা অনেক ডেঞ্জার ব্যাপার। এই যে আমরা ছেলে পেলে বড় করি, আমরা ভালো বলেই যে আমার ছেলেটা ভালো হবে এরকম কোনো কথা না। এখনও ভালো আছে, অনেক ভালো মা বাবার ছেলে অনেকটাই নোংরা হয়। কি করে হয় জানি না, মা বাবার নাম ডুবা তেরা। তো যাই হোক, শুভরাত্রি। ব্লগগুলো শেয়ার করে দেওয়ার আমার যারা বান্ধবীরা বা বন্ধু, ভালো ভালো বন্ধুকে শেয়ার করার অনুরোধ রইল। তো শুভরাত্রি।